প্রাচীন ইতিহাসের দিকে যদি তাকাই আমরা প্রায় দেখি ক্ষমতার একটা লড়াই চলছে। আজকের এই পর্বে আমরা ঠিক এমনই একটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে যাব। আমরা এমন একজন দেবতার গল্প খুঁজে বের করব যাকে ইতিহাস প্রায় সবসময়ই একজন খলনায়ক হিসেবে দেখিয়েছে। তার নাম বাঅল। চলুন বাইবেলের বর্ণনার আড়ালে মাটির নিচ থেকে তার আসল পরিচয়টা খুঁড়ে বের করা যাক। দেখুন, হিব্রু বাইবেল কিন্তু শুরু থেকেই একটা স্পষ্ট ছবি আমাদের সামনে তুলে ধরে। সেখানে একটা ধর্মীয় সংঘাত চলছে, আর সেই লড়াইয়ে বাল হলেন প্রধান প্রতিপক্ষ। মানে ইয়াহওয়ের উপাসনা প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। এটা কিন্তু শুধু একটা ধর্মীয় বিতর্ক ছিল না, বরং এটা ছিল প্রাচীন লেভান্ত অঞ্চলের দুটো ভিন্ন সংস্কৃতির মধ্যে ক্ষমতা দখলের একটা বাস্তব লড়াই। আর এখানে আমাদের আসল প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানটা শুরু হচ্ছে। এই যে শত্রু, এই যে খলনায়ক, তার নিজের উপাসকদের কাছে তার পরিচয় কী ছিল? তার গল্প থেকে সেই সময়ের সমাজ, অর্থনীতি আর তাদের বিশ্বটা দেখার ভঙ্গি সম্পর্কে আমরা কি জানতে পারি? চলুন, ইতিহাসের বিজয়ী পক্ষ যা লিখে গেছে সেই ধুলোটা একটু সরিয়ে আমরা আসল প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলোর দিকে তাকাই। পুরো গল্পের মোড় ঘুরে যায় ১৯২৮ সালে, যখন সিরিয়ার উপকূলে রাস শামরা নামের এক জায়গায় একজন কৃষকের লাঙলের নিচে হঠাৎ করে একটা প্রাচীন সমাধি বেরিয়ে আসে। এরপর ফরাসি প্রত্নতত্ত্ববিদরা সেখানে খনন কাজ শুরু করেন আর খুঁজে পান উগারিত নামের এক হারিয়ে যাওয়া শহর। আর সেই শহরের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে হাজার হাজার মাটির ট্যাবলেট। এই প্রথমবার আমরা বালের গল্পটা তার শত্রুদের মুখ থেকে নয়, বরং তার নিজের উপাসকদের লেখা থেকে জানার সুযোগ পেলাম। উগারিত থেকে পাওয়া এই ট্যাবলেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাআল চক্র নামের এক মহাকাব্য। এটা শুধু একটা পৌরাণিক কাহিনী না, এটা ছিল কেনানীয়দের বিশ্বকে দেখার চোখ, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, সমাজ ব্যবস্থা, সব কিছুর একটা দলিল। এই লেখাগুলো যেন এক হারানো সভ্যতার লাইব্রেরি, যা আমাদের সরাসরি তাদের জগতে উকি দেওয়ার সুযোগ করে দেয়। এই বাল চক্র থেকে আমরা জানতে পারি যে বাল আসলে কোনো খলনায়ক নন, বরং তিনি ছিলেন সভ্যতার রক্ষাকর্তা, একজন নায়ক। তিনি দুটো বিশাল মহাজাগতিক শক্তির বিরুদ্ধে লড়েন। একদিকে আছেন ইয়াম, মানে বিশৃঙ্খল সমুদ্র, যাকে হারিয়ে বাল পৃথিবীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। আর অন্যদিকে আছেন মোত, মানে মৃত্যু আর খরার দেবতা। তার সাথে বায়েলের লড়াইটা আসলে উর্বরতা আর বন্ধাত্বের এক চিরন্তন চক্র, যা কেনানীয়দের ঋতুভিত্তিক কৃষিকাজ আর জীবন মৃত্যুর ধারণার মূল ভিত্তি ছিল। বালের উপাধিগুলো দেখলেই বোঝা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। যেমন ধরুন, মেঘের বাহক বা ঝড়ের অধিপতি। এগুলো শুধু সুন্দর সুন্দর নাম নয়, এগুলো তার আসল কাজটাকেই তুলে ধরে। তিনিই সেই শক্তি যিনি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনতেন, পৃথিবীকে উর্বর করতেন, আর সেই অঞ্চলের মানুষের কাছে এটাই ছিল বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? কেন কেনানীয়দের জীবনে একজন ঝড় দেবতার ভূমিকা এতটা প্রধান ছিল? এর উত্তরটা কিন্তু শুধু ধর্মতত্ত্বের মধ্যে লুকিয়ে নেই, এর উত্তর লুকিয়ে আছে লেভান্ত অঞ্চলের ভূগোল আর জলবায়ুর মধ্যে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, মিশর বা মেসোপটেমিয়ার মতো সভ্যতাগুলো গড়ে উঠেছিল নীল নদ বা টাইগ্রিস ইউফ্রেটিসের মতো বড় বড় নদীর ধারে। সেখানে সেচ ব্যবস্থা ছিল বেশ নির্ভরযোগ্য। কিন্তু কেনানের পার্বত্য অঞ্চলে চাষবাস পুরোপুরি নির্ভর করত অনিয়মিত আর অনিশ্চিত মৌসুমি বৃষ্টির ওপর। ভাবুন তো, যে জায়গায় এক মৌসুমি বৃষ্টি হবে কি হবে না তার ওপর জীবন মৃত্যু নির্ভর করে, সেখানে বৃষ্টির দেবতা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবেনি। বাল তাই শুধু একজন দেবতা ছিলেন না, তিনি ছিলেন জীবনেরই প্রতীক। আর ঠিক এই প্রেক্ষাপটে কেনানের মাটিতে একদম নতুন একটা ধর্মীয় দর্শনের আগমন ঘটে, ইসরায়েলিদের একেশ্বরবাদী ইয়াহওয়েবাদ। এটা কিন্তু শুধু দুই দেবতার ভক্তদের মধ্যে মারামারি ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ ভিন্ন বিশ্ব দর্শনের সংঘর্ষ। একটার ভিত্তি ছিল প্রকৃতির চক্র, আর অন্যটার ভিত্তি ছিল ইতিহাসের নির্দিষ্ট কিছু ঘটনা। এই দুই বিশ্ব দর্শনের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। বাল ছিলেন প্রকৃতির দেবতা, উর্বরতার দেবতা। তার শক্তি প্রকাশ পেত প্রকৃতির মধ্য দিয়ে, মানে ঝড়, বৃষ্টি আর ঋতু পরিবর্তনের মাধ্যমে। অন্যদিকে ইয়াহওয়ে ছিলেন ইতিহাস আর চুক্তির দেবতা। তার ক্ষমতা প্রকাশ পেত ঐতিহাসিক ঘটনার মাধ্যমে, যেমন মিশর থেকে ইসরায়েলিদের উদ্ধার করা বা যুদ্ধে জেতানো। বায়ালের উপাসনার লক্ষ্য ছিল প্রকৃতির আশীর্বাদ পাওয়া, আর ইয়াহওয়ের উপাসনার লক্ষ্য ছিল একটা চুক্তির প্রতি বিশ্বস্ত থাকা।
এই ধর্মীয় আর ক্ষমতার লড়াইয়ে ইয়াহুয়ের অনুসারীরা একটা খুব ইন্টারেস্টিং ভাষাতাত্ত্বিক অস্ত্র ব্যবহার করে। তারা বায়ালের নামটাকে মানুষের স্মৃতি থেকে মুছে ফেলার জন্য একটা কৌশল নেয়। মানুষের নামে যেখানেই বাল শব্দটা ছিল সেটাকে তারা সরিয়ে দিয়ে সেখানে বসিয়ে দেয় হিব্রু শব্দ বোশেত, যার মানে হলো লজ্জা। এটা ছিল এক ধরনের সাংস্কৃতিক যুদ্ধ যেখানে প্রতিদ্বন্দ্বী দেবতার স্মৃতিকেই অপমান করে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছিল। আর এর সবচেয়ে ভালো উদাহরণ বাইবেলের মধ্যেই আছে। যেমন এশবাল, এই নামটার অর্থ হল বালের অনুসারী। বাইবেলের পরের সংস্করণগুলোতে এই নামটা হয়ে গেল ইশবোশেত, অর্থাৎ লজ্জার মানুষ। একইভাবে মেরিব বাল নামটাকেও পাল্টে দেওয়া হয়। ভাবুন, এটা শুধু নাম বদলানো নয়, এটা ছিল একটা জনগোষ্ঠীর পরিচয় আর আনুগত্যকে পুরোপুরি বদলে ফেলার একটা শক্তিশালী রাজনৈতিক চাল। এই দীর্ঘ ধর্মীয়, সাংস্কৃতিক আর রাজনৈতিক লড়াইয়ের শেষটা কি হলো? ফল হলো বালের পতন। যে দেবতা একসময় পুরো লেভান্থ অঞ্চলে জীবন আর উর্বরতার প্রতীক ছিলেন, তিনি ধীরে ধীরে তার প্রতিদ্বন্দ্বীদের গল্পে একজন নিন্দিত চরিত্রে পরিণত হতে থাকলেন। বারের যাত্রাপথের শেষটা ছিল বেশ করুণ। দেখুন কিভাবে ধাপে ধাপে তার রূপান্তর ঘটল। একসময় তিনি ছিলেন ক্যানানীয়দের সম্মানিত ঝড় দেবতা আর রাজা। সেখান থেকে তিনি হলেন ইয়াহওয়ের প্রধান ধর্মতাত্ত্বিক প্রতিদ্বন্দ্বী। তারপর তাকে বানানো হলো এক ঘৃণিত প্রতিমা, ধর্মত্যাগের প্রতীক। আর সবশেষে তার একটা রাজকীয় উপাধি ছিল, বাল জেবুল, যার অর্থ রাজকুমার বাল। সেই উপাধিটাকে বিকৃত করে বানিয়ে দেওয়া হলো বেলজিবুব, মানে মাছির প্রভু, যা পরে শয়তানের অন্যতম এক নামে পরিচিত হয়। সবশেষে বালের এই পুরো গল্পটা আমাদের একটা